পূজার দিনে বৃষ্টি হওয়া সম্পর্কে ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিশেষ করে হাদিসে সরাসরি কোনো উল্লেখ নেই যে পূজার দিনে বৃষ্টি হবে বা অমুক ধর্মের উৎসবের সময় বৃষ্টি হবে, এমন কিছু কুরআন বা সহিহ হাদিসে বলা হয়েছে। বতুসুল লাগিয়ে বিকতবিদ সুতু জাগিয়ে ভাবি। ইসলামিক দৃষ্টিকোণ। ইসলাম মতে বৃষ্টি আল্লাহর রহমত। কখনো তা পরীক্ষাও হতে পারে, আবার কখনো শাস্তি হিসেবেও আসতে পারে। যেমন, আর তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, অতপর আমি তা দ্বারা সব রকমের উদ্ভিদ উৎপন্ন করি। সূরা আন-নাহাল 16:10-11। আল্লাহই মেঘমালা পরিচালনা করেন, অতপর তা একত্র করেন, অতপর তা স্তর স্তর করেন, অতপর তুমি দেখো যে তার মধ্য থেকে বৃষ্টি বের হয়। সূরা আন-নূর 24-43। তাহলে পূজার সময় বৃষ্টি হওয়া কি কোনো আলামত? না, ইসলামিক দৃষ্টিতে অন্য ধর্মের পূজার সময় বৃষ্টি হওয়া কোনো বিশেষ আলামত নয়। এটি আবহাওয়ার স্বাভাবিক পরিবর্তন হিসেবে বিবেচিত হয়। হাদিসে এমন কিছু নেই যে সরাসরি বলে অমুসলিমদের উপাসনার সময় বৃষ্টি দিয়ে আল্লাহ কোনো বার্তা দেন। এ ধরনের দাবি করলে তা হবে কুরআন বা সহিহ হাদিসের ভিত্তিহীন ব্যাখ্যা। কিছু ভুল ধারণা। কেউ কেউ বলে থাকেন পূজা হলে বৃষ্টি হয় কারণ আল্লাহ অসন্তুষ্ট। এটি ধর্মীয় কল্পনা বা লোককথা হতে পারে, কিন্তু হাদিস বা কোরআনে এর কোনো ভিত্তি নেই। হাদিস বা ইসলামিক স্কলারদের ব্যাখ্যা ছাড়া এমন মন্তব্য করা ইসলামিক্যালি সঠিক নয়। সংক্ষেপে উত্তর: পূজার দিনে বৃষ্টি কেন হয় এই বিষয়ে হাদিসে কিছু বলা হয়নি। বৃষ্টি আল্লাহর আদেশে হয়, তা কারো আনন্দ বা পূজা অনুযায়ী